আজকে আমরা যাব মিউজিয়াম অফ দ্য ফিউচার অ্যান্ড দুবাই ফ্রেম। গুড মর্নিং সকলকে। আজকে আমাদের দুবাই ট্রিপের সেকেন্ড ডে। তো সকালবেলা ঘুমটুম থেকে উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম রেস্টুরেন্টে। তো ব্রেকফাস্ট করতে গেছিলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের। তো দেখো এখানে এটা হচ্ছে রেস্টুরেন্টটাই ছিল, বেশ পরিষ্কার, ভালোই ছিল রেস্টুরেন্টটা। তো আমরা গিয়ে ওখানে বসে পড়লাম, বসে ওখানে অর্ডার করে দিয়েছিলাম যে কী কী খাবো আমরা। তো বাফেটও ছিল, কিন্তু বাফেটটা সকালবেলাতে চালু নয়, ওটা রাত্রেবেলাতে চালু হয়। তো দেখো আমরা এখানে কারালা পরাঠা, তারপরে হচ্ছে তার সাথে সবজি, অমলেট, পাও ভাজি, এই সমস্তগুলোই নিয়েছিলাম। তার মধ্যে ছিল আর দুধ কর্নফ্লেক্স ছিল, হ্যাশ ব্রাউন, পাও ভাজি ছিল, ফ্রুটস ছিল, সমস্ত কিছু দিয়ে চাও দিয়েছিল। সব যেরকম যেরকম তোমরা বলবে, মানে আমরা যেরকম করে বলেছিলাম ঠিক সেরকমভাবে সুন্দর করে আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার আমাদের সাজিয়ে দিয়েছিল। খুবই ভালো ছিল খেতে, খুব টেস্ট ছিল। প্রথমবার হোটেলে ব্রেকফাস্ট করছি, কিন্তু খাবারগুলো দারুণ খেতে, খুব ভালো ছিল। তো চলো ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিলাম। আমাদের আজকে 1টার সময় পিক আপ ছিল হোটেল থেকে। আমাদের কিন্তু সাইট সিন করা এবারে শুরু। তো প্রথমেই আমরা রেডি টেডি হয়ে গাড়িতে কিন্তু বসে গেছি। এবারে আমরা যাচ্ছি মিউজিয়াম অফ দ্য ফিউচার দেখতে। তো চলো মিউজিয়াম অফ দ্য ফিউচারটা দেখে আসি এবার। তো গাড়ি তো স্টার্ট হয়ে গেছে, আশেপাশে রাস্তা দেখতেই পাচ্ছ। এত মানে তোমরা রাত্রেবেলাটা দেখেছো আগের ভিডিওতে, যারা যারা দেখোনি আগের ভিডিওটা, আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটার, আমার ডে 1-এর ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখো। তো তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। উই আর ফ্যামিলির পাশে থাকার রিকোয়েস্ট রইল। তো আমরা কিন্তু চললাম দেখতে মিউজিয়াম অফ দ্য ফিউচার দুবাই। তো চলো যাওয়া যাক। রাস্তাঘাট তো দারুণই সুন্দর, খুবই সুন্দর, পুরো প্ল্যান্ড সিটি, আগের ভিডিওতেও আমি বলেছি। তো এটা আমরা যেখানে যাচ্ছি সেই রোডটার নাম ছিল শেখ জাহিদ রোড, যেখানে কিন্তু এই মিউজিয়াম অফ দ্য ফিউচারটা রয়েছে। তো এখানে না গেলে কিন্তু একদমই অসম্পূর্ণ। আর যাদের সাথে বাচ্চা আছে তারা যদি এটা মিস করে তাহলে আমি বলবো একদমই মিস। এটা কিন্তু অবশ্যই দেখতে পারো তোমরা। বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো লাগবে, আর বড়োদেরও ভালো লাগছে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে দেখতে। তো ফিউচারে কি কি আমরা দেখতে চলেছি বা দেখতে পাবে আমাদের পরবর্তীকালের জেনারেশন, সেটা কিন্তু এখানে গেলেই তোমরা বুঝতে পারবে। ভেরি ভেরি অ্যাডভান্সড, মানে আমরা ভাবতেও পারি না, এতটা কল্পনা করতেও পারি না এখনকার মানে এই টাইমে দাঁড়িয়ে যে এরকম একটা চেঞ্জ হতে পারে। তো চলো আমরা কিন্তু পৌঁছে গেছি। প্রচণ্ডই রোদ, যেটা আমার ছেলেকে দেখেই তোমরা বুঝতে পারছো, গরমটার থেকেও রোদটা কিন্তু প্রচণ্ড। তো এটা ছিল হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স। তো এন্ট্রান্সটা দিয়ে আমরা এবারে ভেতরে এন্ট্রি নিলাম। তো চলো ভেতরে ঢোকা যাক। এইবারে একজন একজন করে আমরা ভেতরে কিন্তু ঢুকলাম। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড রাশ, এত রাশ হতে পারে মানে আমরাও ভাবতে পারিনি। তো তোমাদের যদি মিউট না করে মানে ভয়েস ওভার না দিয়ে যদি এমনি দেখাতাম, মানে তোমরা কিছুই শুনতে পেতে না আমার কথা। এতটা মানে সাউন্ড ছিল, এত লোক ছিল ওখানে। তো সেখানে গিয়ে অর্ণবের ব্যাগটা ওখানে রাখতে হলো লকারে, কারণ ওই ব্যাগটা ব্যাকপ্যাক যেহেতু, সেটা ওটার অ্যালাউড হবে না ভেতরে। তো সেই লকারে গিয়ে রেখে আসা হলো। তারপরে কিন্তু আমরা চললাম আমাদের ব্যান্ডগুলো নিতে। তো ব্যান্ডগুলো কিন্তু আমরা সুন্দর করে হাতে পরে নিয়ে ছবি টবিও তুলে নিলাম। তো এই ব্যান্ডগুলোকে কিন্তু স্ক্যান করে তারপরে আমাদের ভেতরে এন্ট্রি নিতে হবে। এই টিকিট কিন্তু আমাদের যে ট্রাভেলের সাথে আমরা গেছিলাম সেখানে আইটারনারির সাথেই কিন্তু ইনক্লুডেড ছিল। তো যারা যারা নিজেরা যাবে তারা ওখানে গিয়ে টিকিটটা পারচেস করে নিতে হবে, বা অনলাইনও করা যায়। তো চলো যাওয়া যাক। Thank you. তো এবারে আমাদের এটার মধ্যে উঠতে বলা হলো। তো এটা কি বলো তো? এটা হচ্ছে স্পেসশিপ। তো স্পেসশিপে আমরা কিন্তু উঠলাম।
আর বলা হলো আমাদের একদম টপ ফ্লোরে নিয়ে যাওয়া হবে, মানে স্পেসে নিয়ে যাওয়া হবে। তো সেখান থেকেই আমাদের কিন্তু দেখাটা স্টার্ট হবে। তো আমাদেরকে ইনস্ট্রাক্ট করা হলো যে হাতের সামনে যে রডগুলো রয়েছে সেগুলো কিন্তু শক্ত করে ধরে রাখতে, কারণ ওটার কিন্তু ভালোই মুভমেন্ট হয় স্পেসশিপের, তো মুভমেন্ট হলে ছিটকে যেতে পারে। তো আমরা তো বেশ টাইটলি ধরে রেখেছিলাম, কিন্তু সেরকম কিন্তু মুভমেন্ট ছিল না, খুব একটা ভারী মুভমেন্ট কিন্তু আমাদের মনে হয়নি, হালকাই ছিল, তো এমনি দাঁড়ানোই যেত। তো যা হোক, আমরা বেশ সুন্দর করে এখানে দাঁড়িয়েছিলাম সবাই যারা যাচ্ছিলাম, কয়েকজন করে ওখানে ঢোকানো হচ্ছিল। তো চলো এখন টপে গিয়ে দেখা যাক, স্পেসে গিয়ে দেখা যাক কি আছে ওখানে। চল। তো আমরা কিন্তু পৌঁছে গেলাম স্পেসে। তো চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকতে ঢুকতেই কিন্তু আমাদের দেখো, দেখতে পাচ্ছ কি না, মুন সমস্ত কিন্তু দেখতে পেয়ে গেছি, প্ল্যানেটস সব কিছুই কিন্তু রয়েছে। এবার আমাদের যে গাইড ছিল ওখানে, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু গাইড ছিল, ডেসক্রাইব করা শুরু করলো। তো বাবান এখানে দাঁড়িয়ে গেছে এক্সপেরিমেন্ট করতে। দেখো বাচ্চাদের মানে তো ইন্টারেস্টিং ব্যাপারই এইগুলো, বড়দেরই লাগছে ইন্টারেস্টিং, তো বাচ্চাদের তো আরোই লাগবে। এক্সপেরিমেন্ট করতে বসে গেছে ও। তো আমরা তো ঘুরে ঘুরে সমস্ত কিছুই দেখছি, খুবই ভালো লাগছে, আমাদের এক্সপিরিয়েন্সটা দারুণ। তো আমরা কিন্তু এক একটা ফ্লোরে দেখে দেখে তারপরে লিফট করে নামছিলাম, সিঁড়িও ছিল, যারা লিফটগুলো কিন্তু দারুণ ছিল, আর সিঁড়িতেও নামা যাচ্ছিল। In the future, starting next year, 2020. We can heal and repair our damaged ecosystems, and we are looking into a series of natural miracles, also to show look how different organisms interact with each other to keep the planet safe and healthy. The mission and the exploration mode. If you're using flash to take pictures and videos, please switch off the flash. তো অদ্ভুত অদ্ভুত দারুণ দারুণ জিনিস আমরা দেখছিলাম, আর বেশ ভালো লাগছিল যে এত কিছু চেঞ্জও হতে পারে। তো এখানে একটা দারুণ একটা জিনিস ছিল, মানে তোমাকে অ্যাস্ট্রোনটও হিসাবেও তুমি দেখতে পারো নিজেকে, মানে এমন একটা ইমেজও ওরা ক্রিয়েট করে দেবে। তো বাবানও এটা ট্রাই করেছিল, আমিও করেছিলাম, খুব ভালো লাগছিল দাঁড়িয়ে নিজেকে অ্যাস্ট্রোনট হিসাবে দেখতে। তো দেখো এখানে বাবানও দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তো ওরা কিন্তু ফেস ডিটেক্ট করে ওভাবেই, ওরা কি সুন্দর করে যে করছে, টেকনোলজি যে এত ডেভেলপ করে যাবে মানে সেটাই ভাবছিলাম। তারপরে দেখে টেকে এসে এটা হচ্ছে রেস্টের জায়গা, তো আমরা একটু রেস্টও করছিলাম। তো চলে আসলাম এই জায়গাটাতে। দেখো গাড়িটা দেখে তো আমার ছেলে খুবই খুশি হয়ে গেছে, দাঁড়িয়ে তো অনেক ছবি টবিও তুলেছে। তো এখানে একটা দারুণ জিনিস ছিল, হিউম্যানয়েড যাকে বলে, রোবট, যা প্রশ্ন করবে তাই কিন্তু আনসার করে দেবে। তো অর্ণব এখানে অনেক কিছু জিজ্ঞেস করেছিল, তো বেশ সুন্দর করে আনসারও করছিল।
You might want to check a weather app for the latest updates. Who is Elon Musk? Who is Elon Musk? Do you know? Elon Musk is an entrepreneur known for founding SpaceX and co-founding Tesla. তো দেখো আমরা কিন্তু মিউজিয়াম অফ দ্য ফিউচারের একদম টপে পৌঁছে গেছি, এটাকে রুফটপ বলা হয়। তো এখান থেকে দাঁড়িয়ে কিন্তু সবাই ছবি টবি তুলছে, আমরাও বেশ ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তারপরে একদম নিচে নেমে আসলাম, এটা একটা কমার্শিয়াল পারপাসের জন্যই রাখা। এখান থেকে যদি কিছু পারচেস করতে চাও, ফিউচারে কিছু সায়েন্সের জিনিসপত্রই রয়েছে, তাহলে করতে পারো। তারপরে কিন্তু আমাদের ড্রাইভার বাইরে দাঁড়িয়েই ছিল, আমাদের ওখান থেকে নিয়ে আসলো দুবাই ফ্রেম, যেটা তোমরা ইন্টারনেটে একদমই পেয়ে যাবে, সার্চ করলে। ভীষণ সুন্দর, 7 থেকে 8 কিলোমিটার লাগে, মানে দূরত্বটা ছিল ওখান থেকে, মিউজিয়াম অফ দ্য ফিউচার থেকে দুবাই ফ্রেম 7 to 8 কিলোমিটার্স। তো এই হচ্ছে ফ্রেম। আমরা কিন্তু এবার ভেতরে যাচ্ছি, অসম্ভব সুন্দর লেগেছে এই ফ্রেম, কিন্তু আমাদের দারুণ লেগেছে। তো চলো ভেতরে ঢোকা যাক। প্রচুর কিন্তু ক্রাউড ছিল, দেখো এখানে আমরাও কিন্তু দাঁড়িয়ে গেছি কিউতে। তো এবারে ওপরে যেতে হবে, ওপরে চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু এবারে ভেতরে ঢুকলাম। এখানে দেখাচ্ছে পুরনো আরব কেমন ছিল, মানে আগেকার দিনে ইউএই কেমন ছিল, কি কি জিনিসপত্র ওখানে ইউজ হতো বিজনেসের ক্ষেত্রে বলো, যে কোনো মানে রেগুলার আমাদের কাজের ক্ষেত্রে বলো, কি কি জিনিস ইউজ হতো সমস্ত এখানে কিন্তু রাখা ছিল। মানে এতটা ড্রাস্টিক্যালি চেঞ্জ, মানে জাস্ট মানে কান্ট ইমাজিন 45 ইয়ার্সের মধ্যে এতটা চেঞ্জ হয়ে যাবে, এত টেকনোলজি ডেভেলপ করে যাবে, মানে জাস্ট কান্ট ইমাজিন। এই যে দেখো আগে, মানে এই কটা বছরই আগে মনে হচ্ছে যে এই সব জিনিসপত্র ইউজ হতো, আর এখন তো পুরো মানে দারুণ একটা টপ ক্লাস সিটি। তো আমরা সেগুলোই দেখছিলাম আর নিজেদের মধ্যেও তাই বলাবলি করছিলাম, এটাই সবাই তাই বলছিল ওখানে যারাই ছিল। তো এইবারে এগুলো দেখে টেকে তারপরে একদম আমরা চলে গেলাম যে কোথায় ছিলাম দেখছিলাম, আবার এখন যে নতুন কি তৈরি হয়ে গেছে তো সেটাই দেখতে একদম চললাম আমরা কিন্তু লিফটে করে ওপরে, যেটা একদম 550 ফুট ওপরে কিন্তু আমাদের যেতে হয়েছিল। সেটা লিফটে করেই আমরা গেছিলাম, অসম্ভব সুন্দর লাগছিল ওপর থেকে পুরো সিটিটা দেখতে, দারুণ। আর এই জিনিসটা তো আমার দারুণ লেগেছে, এটার উপর দিয়ে হেঁটে চলা অসম্ভব সুন্দর লেগেছে। আমার ছেলে তো প্রচণ্ডই ভয় পাচ্ছিল প্রথমে, যে না জানি ভেঙে পড়ে যায়। তো সবাইকে যখন দেখেছে, আমাদেরও যখন দেখেছে এখান থেকে হেঁটে হেঁটে যেতে, তখন ও একটু সাহস টাহস করে ও হেঁটে যাচ্ছিল, তখন দেখলো যে না ভাঙছে না। তো এই হচ্ছে ব্যাপার, 550 ফুট উপরে তোমরা দেখতে পাচ্ছ নিচটা, অসম্ভব দারুণ লাগছিল এখান থেকে। আর এই যে পুরো এইটা কিন্তু পুরো দুবাই সিটিটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে আমরা প্রচুর ছবি তুলেছি। তোমরা যদি আমার ফেসবুকে রিমলি সেন নন্দী নামে যে প্রোফাইলটা আমার রয়েছে সেটা যদি দেখো, ফলো করো, অবশ্যই তোমরা প্রচুর ছবি দেখতে পাবে। প্রচুর ছবি আমি আপলোড করেছি ওখানে, দেখতে পাবে। আমার ইনস্টাগ্রামেও যদি দেখতে পারো, রিমলি নামে যে ইনস্টাগ্রাম টা রয়েছে আমার অ্যাকাউন্ট, তো সেখানে গেলেও তোমরা সেখানে যদি ভিজিট করো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এখানে কিছু স্ন্যাক্সেরও দোকান ছিল, তো ওখান থেকেও কেউ কিছু খেতেও পারো তোমরা। তো আমরা কিছু খাইনি, আমরা সোজা নেমে চলে আসলাম, দেখা হয়ে গেছে, লিফটে করে নিচে নেমে আসলাম। এখানেও কিছু জিনিস ছিল দেখার, মানে ডিফারেন্সটা জাস্ট অতুলনীয়। কি মানে কি থেকে কি আজকে হয়ে গেছে এই দুবাইয়ে, মানে যেখানে কিছুই ছিল না বলতে গেলে, সেখানে আজকে কি হয়ে গেছে, দুর্দান্ত সব। আমাদের তো দারুণ লেগেছে এখানে। আর তো এইগুলো দেখো, ভিড়টা দেখেও তোমরা বুঝতে পারছো যে কীরকম ভিড়। তো সেই হচ্ছে ব্যাপার। তো এই আমরা দেখে টেকে এবারে কিন্তু আমরা বাইরের দিকে যাচ্ছি। তো আমাদের যে ড্রাইভার নিয়ে গেছিলো প্রথমে, পিক আপ করেছিল, এখানেও একটা শপ আছে, যদি ফ্রেম থেকে কিছু পারচেস করতে চাও তো সেখান থেকেও করতে পারো। তো সেই ড্রাইভার আমাদেরকে বলেছিল যে আরেকটা নতুন ড্রাইভার আসবে উইথ নিউ কার, সেই তোমাদেরকে আমার হোটেলে ড্রপ করে দেবে। তো সেই এসছিল, আমাদের ড্রপ করে দিয়েছিল। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে আবার কিন্তু বেরিয়ে গেলাম আল ঘুরের মলের দিকে, যেটা দিয়ারাতেই কিন্তু আল ঘুরের মল, সেখানে গিয়ে আমরা ডিনারটা করলাম।
তো ডিনার করছি কিন্তু কেএফসি থেকে, আমাদের ফেভারিট দোকান কেএফসি, আমার ছেলেরও তাই। তো সেখান থেকে কিন্তু কেএফসি থেকে বেশ ভালো রকম ডিনার আমরা করে নিলাম। আর নিচে চলছিল ভাংড়া ড্যান্স, কারণ দিওয়ালি সিজন, তো পালন তো করতেই হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে এই যে দেখো আমাদের ডিনার কিন্তু চলেও এসছে। আমরা বেশ পেট পুড়ে ডিনার করে পেট পুজো করে তারপরে কিন্তু রওনা দিলাম হোটেলের দিকে। তো আমরা হেঁটে হেঁটেই আসছিলাম, বেশ ভালো লাগে হেঁটে হেঁটে এক্সপ্লোর করা যায় অনেক। ন্যাস্ট্রো মার্কেটে আমরা গেছিলাম বাবানের জন্য 2-1টা রুমাল কেনার জন্য। তো ওখান থেকে সোজা হোটেলে ফিরে গেলাম। শেষ হলো আজকে ডে 2।